গাইস তোমরা যদি আমাদের লাইকের দিকে লক্ষ্য না করে আমাদের লেভেলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবো আমাদের লেভেল কিন্তু 89 আর 90 লেভেল হইতে আমাদের আর মাত্র 72 পয়েন্ট লাগে। মিথ্যে কথা, মিথ্যে বলছি। ওরে বাবা! আর গাইস 90 লেভেল কমপ্লিট করার জন্য শফিক ভাই নাই, এই জন্য 90 লেভেল কিন্তু আমারই কমপ্লিট করা লাগবে। মোটামুটি শরীরে একটা ভাব আইছেন। আর গাইস এই 90 লেভেল করার জন্য এখানে কিন্তু মিশাল গেমিং এবং আমারই বট আইডি নিয়ে আমরা করে দিই ম্যাচ স্টার্ট। তাও সত্য। আর গাইস এই ম্যাচে আমাদের সাথে কি কি জয় বাংলা কাহিনী হয় সেটা দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তারপর ভিডিওটি দেখা শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো শফিক ভাই ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু করে দিই ম্যাচ স্টার্ট 90 লেভেল কমপ্লিট করার জন্য। তো নতুন ওয়াল নেওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু আমার প্রো টিমমেটদের নিয়ে নেমে যাচ্ছিলাম পিকে। তো পিকে নামার পরে একটু লুট করে নিয়ে ডবল ভিক্টর পাওয়া যায়, আর ডবল ভিক্টর পাইতে আমার সামনে একটা সুন্দরী চাচি চলে আসে, ওরে কিন্তু ডবল ভিক্টর দিয়ে মেরে দিই। আর ও আমাকে কিন্তু এখানে স্পাইডার ক্যারেক্টার মেরে দিছে। তো ওখানে ক্লিয়ার করে দেওয়ার পর তো পিকে কিছুক্ষণ লুট করার পরে আমার সামনে কিন্তু একটা স্নাইপার প্রো প্লেয়ার চলে আসছিল, সে কিন্তু আমাকে একটা শটও লাগাই দিছে। তো অনেক কষ্টের পরে ওরে কিন্তু আমি মাইরা দেই। তো ওরে মারতে মারতে আমার দুই টিমমেটের কিন্তু জয় বাংলা হয়ে গেছে। আর এই সাইডে আসতে একটা এনিমি মানে ফায়ার দেয়, এসে দেখি দুইটা এনিমি। তো দুইটা এনিমি দেখি এখানে আমি একটা ফ্রিজ মেরে দিয়ে একটা ওয়াল লাগাই দেই। ওয়াল লাগানোর পরে একটা ড্যামেজও দিয়ে দিই। ড্যামেজ দিয়ে দেখি দুই সাইড দিয়ে মানে মারার চেষ্টা করতেছে। এই সাইড দিয়ে একটা নক করে দিলাম, আর আরেকটা কিন্তু আমার উপরে রাশ দিয়ে দিছে। তো এরে ডাউনলোড করে ক্লিয়ার করে দেওয়ার পরে টিমমেট আমার উপরে একদম জাতা দিয়ে ধরে আসে। তারপরে আসছে দেখি ভাই আবার দুইটা এনিমি চলে আসছে। তো এখানে মাত্র 10 এসপি নিয়ে আমি কিন্তু এই প্লেয়ারদের কাছ থেকে বাঁচার চেষ্টা করতেছিলাম। তো লাস্টে একটা MP40 নিয়ে এই প্লেয়ারদের কাছ থেকে আমি একটু সরে যাওয়ার চেষ্টা করি একটা ওয়াল লাগায়ে। তারপর ওদিক থেকে চলে আসার পরে এখানে একটা লাস্ট এনিমি ভাগতেছিল, কিন্তু তারে কিন্তু ধাবা করতেছিলাম। আর লাস্টে ওরে কিন্তু MP40 একটা হেডশট দিয়ে ফুল স্কোয়াড ওয়াইপ আউট করে ফেলি। তারপর গাইজ আমি কিন্তু গাড়ি বাবা হয়ে এক জায়গায় ঘুরতেছিলাম, তখনই দেখি একটা এনিমি, ওরে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দেই, ও কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। লাস্টে ওই চাচা আমার গাড়ির থেকে ভাগার চেষ্টা করতেছিল, কিন্তু লাস্টে ওর MP40 জাতা দিয়ে নক করে দেই। তো এরে কিন্তু এখানে আমি ক্লিয়ার করে দিলাম। এরে ক্লিয়ার করে দেওয়ার পরে আমার মাথার উপর থেকে আরো 3-4টা এনিমি নামতেছিল। তো একটা এনিমি নামতে ওরে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, আমার প্রথম ফায়ারে মিস হয়ে গেল। আর এখানে আসি কিন্তু এই প্লেয়ারটা আমি শটগান দিয়ে নক করে দিয়ে নিজেও নক হয়ে যাই। এখানে দুইটা প্লেয়ারে আমি নক করে দিছি, আর আমার টিমমেট কিন্তু আমার তাড়াতাড়ি রিভাইভ ক্যারেক্টার দিয়ে হিল করে দেয়। তো ওখান থেকে ফাইট শেষ করার পর আমি কিন্তু এখানে আমার জোন পুশারে 8,500 টোকেন দিয়ে দিতে দেখি আমার উপর দুইটা এনিমি রাশ করে দিছে গাড়ি নিয়ে। তো আমি একটাতে ফুল ড্যামেজ দিয়ে দিয়ে দুইটা কিন্তু আমার উপর রাশ করে দিছে। এখানে কিন্তু একটা শটগান দিয়ে নক করে দিই। তো আরেকটাও রাশ দিতেছিল, ওরেও কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু লাগলো না। লাস্টে ওরেও কিন্তু একটা জাতা দিয়ে নক করে দিলাম। তো এখানে ভিডিওটা কাট করে আমি কিন্তু একবারে পিকে চলে আসছিলাম। পিকে আসার পরে এখানে 3-4টা এনিমির ফুটস্টেপ পাইতেছিলাম। এখানে একটা এনিমিরে দেখে একটা হেডশট দিলাম, কিন্তু মরলো না। দেখি ওর উপর থেকে টিমমেট মাইরা দিছে, আর আমার উপর কি একটা ক্যারেক্টার স্কিল দিয়ে মাইরা দিল। তো এখানে কিন্তু আমাদের পুষার ভাই আমাদের একবারে রিভাইভ দিতে পারছিল, আর আমি এখানে একটা এনিমিরে দেখে ওর উপর রাশ করে দিই, কিন্তু এখানে আমি নিজেই রাশ করতে গিয়ে মরে যাই। তো তারপর দেখতে পারি আমাদের জোন পুষার কিন্তু জোনের বাইরে ঘুরতেছে। এরই কিন্তু আমার একটা টিমমেট অ্যাড দিছিল, আর আমি জানতাম না জোন পুশ পারে না, এ কিন্তু নর্মাল মেডি মারতেছিল। প্লাস এ দেখেন এই জোনের বাইরে বাইরে ঘুরতেছিল, ওর ভেন্ডিং ছিল কাছে, ও যাইতেছে জোনের বাইরে। আর এখানে জোনের বাইরে যাইতে যাইতে এখানে মেডিকেট না মারার কারণে ও কিন্তু এখানেই জোনে এলিমিনেট হয়ে যায়। তো আর কি করার, এখানেই ম্যাচ শেষ হয়ে গেল। কিন্তু গাইজ অবশেষে হয়তো আমাদের 90 লেভেল কমপ্লিট হয়ে গেছে। যাক গাইস, কি আর করার, এখানে কিন্তু আমার একারই 14টা কিল ছিল। তো এখানে আমি সবাই লাইক করে দিয়ে ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে আমি এখানে এটা কেটেই দেখি ভাই আমাদের 90 লেভেল ডান হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু অনেক আগেই মরে গেছিলাম, আমাদের 90 লেভেল ডান হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এই যে 90 লেভেলের গ্লুয়াল, এটার জন্যই এত কিছু। আর ওই সময় গাইস আমার কিন্তু অনেক খুশি লাগতেছিল, যেটা বলে বোঝানোর মতো না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইস।